হঠাৎ দেখা, রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা। ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা, আজ পরেছে কালো রঙের রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতন চিকন গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে। যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনা। থমকে গেল আমার মনটা। চেনা লোককে দেখলাম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে। আলাপ করলেম শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাহিরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হয়ে চাহনিতে। দিলে অনন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বাদ দিলই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা। এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল নেড়ে জানলার কাছে আসতে মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়িতে আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথায়, সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিন। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছি, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললাম বলবো। বাইরে আকাশের দিকে তাকিয়ে শুধালো, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? একটুকু রইলাম চুপ করে। তারপরে বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বলল, থাক, এখন যাও, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে। আমি চললাম একা।